আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবছরে ফোর্থ সেমিস্টারের বাংলার যে প্রশ্নটা হয়েছিল মেজরের সেকেন্ড পেপারটা, সেটা প্রশ্নপত্র তুলে দিলাম। এই প্রশ্নপত্রটা হয়েছিল প্রথম প্রশ্নপত্র, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের প্রথম নিউ সিলেবাসের প্রথম প্রশ্নপত্র, 2025-এর প্রথম প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা কি ছিল? 19 শতকের কাব্য কবিতা, 19 শতকের কাব্য কবিতা বিষয় ছিল তোমাদের। এখানে কোড নাম্বার হচ্ছে 4012। তোমরা জানো তোমাদের ফুল মার্কস 60, 2 নম্বরের 10টা করতে হয়, 5 নম্বরের 4টে করতে হয়, 10 নম্বরের 2টো করতে হয়। এই 2 নম্বর প্রশ্নগুলো কি দেওয়া আছে একটু এক ঝলক দেখে নাও। তোমাদের কি আছে দেখো, যে কোনো 10টি প্রশ্ন উত্তর করতে হবে। কি দিয়েছে? মোট 15টা প্রশ্ন আছে। দেখো প্রথমে কি প্রশ্ন এসেছে। ক, নিন্দে তোমা হে নরেন্দ্র মন্দ কথা কহে। এটা হচ্ছে একটা কবিতার লাইন। এটি কে কেন নিন্দা করে? তারপরে খ, জীবন মরণ মম আজি তব হাতে। বক্তা কেন একথা বলেছেন? গ, বিতংশে কে বা বাঁধে কেশরীরে। বক্তা এই উপমা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? ঘ, নীলধ্বজের প্রতি জানা কবিতায় জানার পত্র রচনার উদ্দেশ্য কি ছিল? উম, সারদামঙ্গল কাব্যের প্রথম স্বর্গের গীতি অংশে কিসে বর্ণনা আছে? এখানে কাকে আহ্বান করা হয়েছে? চ, সারদামঙ্গল কাব্যের পঞ্চম স্বর্গের শেষ কবি কাকে কোন গান গাইতে অনুরোধ করেছেন? ছ, সারদামঙ্গল কাব্যটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে? গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়েছিল? বর্গের জ, সারদামঙ্গল কাব্যের ভূমিকায় কবি সারদামঙ্গল রচনায় কি কারণ জানিয়েছিলেন? ঝ, এসা শব্দের অর্থ কি? কাব্যটি গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়? এবারে ইয়, এসা কাব্যের নিবেদন অংশে কবি তার প্রিয়তমাকে কি রূপে দেখেছেন? ট, বাঁধিও না আর মায়া ফাঁদে। কে কাকে কথা বলেছেন? ঠ, কাঁদিলাম চিরদুঃখী জানকীর দুঃখে। প্রসঙ্গসহ পংক্তির তাৎপর্য লেখো। ড, পূর্ণা তরঙ্গিনী হায় দূর পারাবারে মিলন ব্যাকুল। কথাগুলির সরলার্থ লেখো। তবে ঢ, ডেকে আনো কবিতাটি কামিনী রায়ের কোন কবিতা সংকলনে আছে? এখানে কাকে ডাকার কথা বলা হয়েছে? মূর্ধন্য তেমনি করে মাকে চাবো। মাকে চাওয়ার ব্যাকুলতা প্রকাশে কবি ব্যবহার করেছেন এমন দুটি উপমা চিত্রে উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের মোট 16টা প্রশ্ন। এখান থেকে তোমাদের যে কোনো 10টা করতে হবে। এরপরে দেখো, এখানে 5 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 4টে করতে হবে। কি দেওয়া আছে প্রথমে দেখো, 2 এর ক, বিহারীলাল চক্রবর্তীর ভাবনায় সারদা কখনো কন্যা, কখনো জননী, কখনো প্রেয়সী। সারদার এই 3 রূপের পরিচয় দাও। খ, কিঙ্করি করিয়া মোড়ে রাখো রাজপদে। বক্তাকে তার মনোভাব বিশ্লেষণ করো। এরপরে দেখো গ, একই কথা শুনি আজ। কোন কথা শুনে বক্তা রাজাকে কোন কোন প্রশ্ন কেন করেছেন তা নিজের ভাষায় লেখো। ঘ, এসা কাব্যের মৃত্যু অংশে কবির মনোবেদনার স্বরূপটি সংক্ষেপে লেখো। উম, কবি কবিতার ঈশ্বরচন্দ্রগুপ্ত কবিতা সৃষ্টির স্বরূপটি যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। চ, কৃতজ্ঞ মা বঙ্গভূমি। নবীনচন্দ্র সেন বঙ্গভূমিকে কৃতজ্ঞ কেন বলেছেন? প্রাসঙ্গিক কবিতাটি অবলম্বনে বুঝিয়ে দাও। এরপরে দেখো, তোমাদের ক আর খ দুটো প্রশ্নতে অথবা করে মোট 4টে প্রশ্ন আছে। তোমরা যে কোনো দুটো করবে। দেখো, অর্থাৎ দুটোরই অথবা করে আছে। প্রথমে কি দিয়েছে? 3 এর ক, দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলা কোন অর্থে বীরঙ্গনা তা তোমার বিশ্লেষণে স্পষ্ট করো। এর সাথে অথবা কি দিয়েছে দেখো, বিহারীলাল চক্রবর্তীর সারদামঙ্গল সার্থক গীতিকাব্য হয়ে উঠছে কিনা তোমার বিশ্লেষণ স্পষ্ট করো। এবার দেখো খ, এসা কাব্যের প্রথম ও প্রধান গুণ ইহার অসাধারণ বস্তুতন্ত্র। কবি আপনার জীবনের বাহিরের ও ভেতরের অতি ঘনিষ্ঠ পরিচিত অভিজ্ঞতার উপর এই কবিতাগুলি গড়িয়েছেন। এই অভিমতটি বিশ্লেষণ করো। এর সাথে অথবা যেটা আছে সেটা হচ্ছে 19 শতকের বাংলা গীতি কবিতার সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মোট 4টে প্রশ্ন লিখতে হবে, দুটো, অর্থাৎ দুটোরই অথবা করে আছে। এরপরে তোমাদের কোন প্রশ্নপত্র দরকার আছে তা আমাকে কমেন্টে জানাও। তোমাদের আমি সেই প্রশ্নপত্র আপলোড করব। আর তোমাদের আমি প্রত্যেকটা পেপারের সাজেশান আমি এখন থেকে আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু আমার চ্যানেলে সেই সাজেশানও পেয়ে যাচ্ছ, অর্থাৎ প্রশ্নপত্র প্লাস সাজেশান দুটোই কিন্তু তোমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ আমার চ্যানেলে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর বন্ধুদের বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবে। দেখো।